পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-6 উদ্ধারে হার মেনেছে আধুনিক প্রযুক্তি আর অনুসন্ধানী জাহাজ জরিপ ও কান্ডারি। মুন্সিগঞ্জ রেস্ট হাউসে এক সংবাদ সম্মেলনে নানা কারণ দেখিয়ে অনুসন্ধান কার্যক্রম স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। বাস্তবতা বিবেচনা করে, সময় বিবেচনা করে, নদীর পরিস্থিতি, আবহাওয়া সবকিছু বিবেচনা করে আমরা মনে করছি যে এই লঞ্চ শনাক্ত কোনো তৎপরতা আর চালানোর কোনো অবকাশ, চালানোর কোনো প্রয়োজন নেই, বা চালালে আমরা কোনো ইতিবাচক ফল পাবো এরকম আমাদের কাছে মনে হচ্ছে না। উদ্ধার না করেই তল্লাশি অভিযান সমাপ্তিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজন আর স্থানীয়রা। সরকার যদি ব্যর্থ হয়ে যায় তা জনগণও ব্যর্থ। একজন পাই, দুইজন পাই নাই, মানে নিয়ে কি হইবা আর কি করেই বা কি। এত প্রযুক্তি আছে তারপরও সে এখানে একটা লঞ্চ খুঁজে পাইল না আর কি। আর সেখানে বাংলাদেশের নৌবাহিনীর সেরা প্রযুক্তি দেয়া আপনার সে ওই মালয়েশিয়ান বিমান খুঁজতে বঙ্গোপসাগরে যায়। আধুনিক প্রযুক্তির উদ্ধারযান যখন ব্যর্থ, তখন সনাতন পদ্ধতিতে টোটকা অভিযান শুরু করেছেন স্থানীয়রা। উদ্ধারকারী জাহাজ জরিপ এবং কান্ডারির ব্যর্থতার পরে সনাতন পদ্ধতিতে পিনাক-6 সন্ধানে নেমেছে এই উদ্ধারকারী দল। 1200, 1000, 2000 ফিট আমি সামনে ফালাইছি, এরপরে মোটামুটি আমি ওই অবস্থানে এখনো ধরে আছি। এদিকে সাম্প্রতিক দুর্ঘটনার পর চলাচলে কিছুটা সচেতন হয়েছেন নৌপথের যাত্রীরা। পানির ভিতরে যেন ভাসে থাকতে পারি এবং কি বিপদ রক্ষা হতে পারে, এই জন্যই আমি এটা করবো। আমি দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ব্যবহার কম বলে জানান বোট মালিক ও ঘাট কর্তৃপক্ষ। দুর্ঘটনা ঘটার পর থেকেই লাইফ জ্যাকেটটা আর কি পুরোপুরি আর কি সব যাত্রীরাও সচেতন হয়েছে, আর ড্রাইভাররাও সবাইকে লাইফ জ্যাকেট দিতেছে। নৌপথে চলাচলে যাত্রীদের লাইফ জ্যাকেট পরার নির্দেশনা দেওয়া থাকলেও বিভিন্ন কারণ দেখিয়ে তারা তা এড়িয়ে চলেছেন। তবে কিছু দুর্ঘটনার কারণে তারা এই লাইফ জ্যাকেটের বিষয়ে বেশ সচেতন হয়েছেন। এখন যাত্রীরা এই লাইফ জ্যাকেট পরেই নৌপথে চলাচল করছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ।